দেখুন, অনেকের অনেকটা প্রশ্ন থাকে যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, তার স্কিন থেকে হাইড্রেশন চলে যাচ্ছে। তার আসল কারণ কি বলুন তো? স্কিন ড্রাই হয়ে যাওয়ার পেছনেই একটা সব থেকে বড় কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে জলের অভাব। জল ঠিক মতো না থাকলে স্কিনের ওপরে, তাহলে আমাদের স্কিন ড্রাই হয়ে যায়, ঠোঁট ফেটে যায়, পা ফেটে যায়, হাত ফেটে যায়, নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয় এই জলের অভাবের জন্য। এটা আমি কেন বলতে যাচ্ছি, দেখুন, জল তো দু রকমের হয়ে থাকে, একটা নোনা জল, একটা মিষ্টি জল। তবে এই যে জলের প্রভাব কিন্তু স্কিনের ওপরে খুব ভীষণ মাত্রায় পড়ে। যে সমস্ত জায়গাগুলো নদীমাতৃক, নদীতে ঘেরা, সেখানে দেখবেন স্কিন ভালো হতে বাধ্য। হ্যাঁ, তাই বলে কি টেক কেয়ার করতে হয় না? অবশ্যই করতে হয়। কিন্তু দেখবেন যেখানে খনি, পাহাড়, কয়লা খনি আছে, পাহাড় আছে, যেখানে জলের কোনো জায়গাই নেই, সেসব জায়গায় কিন্তু স্কিন একটু ড্রাই হয়ে যায়। আবার বলতে পারছেন যে সমুদ্রের উপকূলবর্তী, সমুদ্রতেও আমাদের জল থাকে, কিন্তু ওই যে বললাম নোনা জল, সেটা আলাদা রকম ভাবে স্কিনের ওপরে কাজে লাগে, সেটা আলাদা রকম একটা আমাদের প্রভাব ফেলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু জল হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের শরীরের মধ্যে ময়েশ্চারটাকে ধরে রাখে। শরীর থেকে যে ময়েশ্চার উড়ে যায় সেটা উঠতে দেয়, যেটা ড্রাই এরিয়াগুলোতে হয়ে থাকে। সেই জন্য এখন প্রত্যেকের তো আর মানে জল যেখানে সেখানে থাকা হয় না। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে জলটাকে শরীরের মধ্যে রাখার, ঠিক মতো করে জল খাওয়ার। এই যে শীতকালটা আসছে, আমাদের স্কিন থেকে ড্রাই হয়ে যাচ্ছে, তাহলে জলটাকে ধরে রাখবো কি করে? জল তো সবসময় খাচ্ছি, অল্প 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 করে হলো জল খাচ্ছি। এছাড়া ভালো করে তেল মাখতে হবে। তেল মেখে শরীরের মধ্যে জলটা যাতে, ময়েশ্চারটা যাতে বেরিয়ে না যায়, সেটা দেখতে হবে। যাই হোক, আজকে আমি এটাই বলতে এসেছি যে এই যে জলাশয়, এই যে বিশাল জলাশয়, বাঁধ যেটা রয়েছে, ড্যাম, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা প্রকৃতি, যেখানেই তাকাচ্ছি মনটা যেন পাখির মতন উড়ে যাচ্ছে। তাই গথে বাঁধা কোনো কথা বলতে গিয়েও মনটা যেন অন্যদিকে চলে যাচ্ছে। এটা আমার দোষ নয়, এটা এই সুন্দর প্রকৃতির দোষ, তাই না? তো যাই হোক, এই যে জলাশয়, সেখানে আমরা নাইবা পারলাম সবসময়ের জন্য থাকতে, তবে চেষ্টা করতে হবে বছরে 2-3 বার একটু সুন্দর, যেখানে পলিউশন ফ্রি এরিয়ায় থাকার, যেতে আসতে। এই যে আমরা যে এখন যে নিঃশ্বাস নিচ্ছি, এই যে আমরা এখন যে পরিবেশটা পাচ্ছি অনেক দামি, আমরা হসপিটাল থেকে, দোকান থেকে সেই সমস্ত জিনিস, ওষুধপত্র দিয়ে কিনতে হয়, তো সেটা প্রকৃতি আমাদেরকে ফ্রিতে দিচ্ছে। এটা আমার বলার বক্তব্য একটাই, যে জলের অভাব হতে দেবেন না শরীর থেকে। সবসময় জলটাকে একটু রাখবেন সাথে, আর ময়েশ্চারাইজার, তেল, এগুলো তো রয়েছে, যাতে আমাদের স্কিনটাকে একটু ভালো করে, একটু উন্নত করে। আর তার সাথে সাথে ভেতরটাকে, শরীরের ভেতরটাকে ভালো রাখতে হলেও বছরে একটু আউটিংয়ে বেরোবেন 2-3 দিন হলেও। ভালো থাকবেন আপনারা সকলে। নমস্কার।